আই লাভ ইউ। তোমাকে আমি কতদিন বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি কি আমার কথা বুঝতে পারো না? অনেক নির্লজ্জ বেহায়া দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। দেখো আমি অন্য ছেলেদের মতো নই, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। তুমি কি চাও আমি তোমার জন্য নিজেকে শেষ করি? কি হয়েছে এখানে? স্যার, ওকে নিষেধ করা সত্ত্বেও ও প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে। দেখো আগুন, তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি তুমি তুহিনাকে ডিস্টার্ব করো তাহলে তোমাকে কলেজ থেকে সাসপেন্ড করবো। তুই আর একবার আগুনকে চড় মারলি, ওকে দেখলাম জঙ্গলের দিকে যেতে। ও যদি রাগের মাথায় কিছু একটা করে ফেলে। কি দেখ তুই না, তোর কিন্তু আগুনকে সবার সামনে ওইভাবে অপমান করা উচিত হয়নি। কি করবো বল? আমি ওকে অপমান করতে চাইনি, মনে মনে আমি ওকে ভালোবাসি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছি, আর 17 দিন পরে আমার বিয়ে। আমি আর কোনোদিনই হতে পারবো না, তাই ও যেন আমার পিছু ছেড়ে দেয়, সেই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আগুন বলো। সরি, কালকে তোমার সঙ্গে ওটা করা আমার উচিত হয়নি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। 17 দিন পর তোমার বিয়ে না? হ্যাঁ, তবে তোমায় একটা কথা বলবো, তুমি আমায় কতটা ভালোবাসো সেটা জানি না, তবে কখনো দেখেছো মৌচাক ছাড়া মৌমাছি থাকতে পারে? না। ঠিক সেরকমই আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এতটা ভালোবাসো আমায়? তবে তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার তো 17 দিন পরেই বিয়ে, এই 17 দিন তুমি আমার হতে পারবে? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আমি আর তোমাকে বাদ বাকি দিনগুলো দিতে পারলাম না। বাড়ি থেকে ফোন এসেছিল, আমাকে এখনই চলে যেতে হবে, তাই তোমাকে শেষবারের মতো দেখার জন্য এখানে এসেছি। আমাদের ভালোবাসা এখানেই শেষ আগুন, আমি আর তোমার হতে পারলাম না, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই পাগলি, তুমি খাচ্ছ কেন? তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে না? তুই না, তুমি কোনো চিন্তা করো না। এই জন্য তোমাকে পেলাম না তো কি হয়েছে? আমি উপরওয়ালার কাছে দোয়া করি, যদি পরকাল বলে কিছু হয়ে থাকে তাহলে সেজন্য আমি শুধু তোমাকেই চাইবো। সেদিন যেন আমরা দুজনে এক হতে পারি। তুই কাঁদছিস কেন? মা, কি হয়েছে বল? আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। এতে আবার কাঁদার কি আছে? তুই যখন ওকে ভালোবাসিস, ওকে তোর মনের কথাটা বলে দে। সেটা আর হবে না মা, 12 দিন পরেই ওর বিয়ে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আন্টি, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আগুনের বন্ধু। 25 তারিখে আমার বোনের বিয়ে, তাই তোকে নেমন্তন্ন করতে আসলাম। তোকে কিন্তু বিয়ের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, তাই তোকে বিয়ের 1 সপ্তাহ আগে যেতে হবে। কিন্তু আমি। হ্যাঁ, ও যাবে, ওর মনটা ভালো নেই, ওকে আমি তোমাদের বাড়িতে পাঠাবো। কি হয়েছে ওর? তেমন কিছু না, ওই একটা মেয়েকে ভালোবাসতো, ওর বিয়ে হয়ে যাচ্ছে, তাই ওর মনটা খারাপ। দেখো তো সবাই চিনতে পারছো কিনা? এটা আগুন না? হ্যাঁ, এই সে আমার ফেসবুক ফ্রেন্ড আগুন, যার কথা তোমাদের সামনে বলেছিলাম। আগুন, তোর সঙ্গে সবার পরিচয় করে দিই, এটা আমার বড় ভাবি, আর এটা আমার ছোট ভাবি। এ হচ্ছে আমার ছোট বোন তুহিনা, এরই বিয়ে। এখনকার একটা মেয়েও ভালো না, প্রেম করে একজনের সঙ্গে আর বিয়ে করে আরেকজনের সাথে, সব স্বার্থপর। তুহিনা, তুই ওর রুমটা দেখিয়ে দে। আরে আগুন, বসো। ভাবি, কিছু খাবার হবে? আমার খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে বলবি তো? তুই না, যা কিছু খাবার নিয়ে আয়। এটা ভালো লাগছে আগুন, দেখো এটা কেমন হবে। দেখো, খালি খালি মেয়েটার কথা ভেবে কষ্ট পেও না, যে মেয়ে তোমাকে ছেড়ে অন্য